সোমবার 10ই ফেব্রুয়ারি শুরু হয়েছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা। আর এরই মধ্যে ফটোকপি করতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থী। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। মেধাবী ওই পড়ুয়া তিনি কিন্তু এইভাবে গায়েব হয়ে গিয়েছেন, সেই নিয়ে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে রহস্য দানা বাঁধছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই নিখোঁজ পরীক্ষার্থীর বাবা মায়ের দাবি, তাদের সন্তানকে কেউ আটকে রেখেছে যাতে সে মাধ্যমিক পরীক্ষা দিতে না পারে। জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীর এই নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হালি শহরে। নিখোঁজ ছাত্রের নাম অর্কদ্যুতি সরকার। বাড়ির সামনেই একটি দোকানে পড়াশোনা সংক্রান্ত নথির ফটোকপি করাতে গিয়েছিলেন সে। হালি শহরের বাতাসাপাড়া এলাকার বাসিন্দা ওই মাধ্যমিক পরীক্ষার্থী। রবিবার 9 ফেব্রুয়ারি সিসিটিভি ফুটেজে শেষবার অর্কদ্যুতিকে দেখা গিয়েছিল নিজের পাড়াতেই। আর তারপর থেকেই সে বেপাত্তা। এরপর সে কোথায় গেল, কেমন আছে, কিছুই জানা যাচ্ছে না। আপনাদের জানিয়ে রাখি, এবার এই অর্কদ্যুতি সে স্কলারশিপ পর্যন্ত পায়। এহেন এক মেধাবী ছাত্রের হঠাৎ করে পরীক্ষার আগে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টা কেউই মানতে পারছেন না। কেন এইভাবে সে নিখোঁজ হয়ে গেল, রহস্য দানা বাঁধছে। তবে বাড়ির লোকেদের একটাই অভিযোগ যে অর্কদ্যুতিকে কেউ আটকে রেখেছে যাতে সে পরীক্ষা দিতে না পারে। ডলি সরকার মা, তিনি কি বলছেন শুনুন। আমি হচ্ছে অর্কদ্যুতি সরকার। কোন স্কুলে পড়তো? রামপ্রসাদ, হালিশহর রামপ্রসাদ, হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠ। আচ্ছা। ক্লাস 10-এ আমার ছেলে র্যাঙ্ক করা ছেলে। খুব ভালো রেজাল্ট করে, আঁকাতে সব কিছুতে আমার ছেলে। তারপরে এই রবিবার দিনকে আমাকে বললো যে মা আমাকে 10 টাকা দাও, জেরক্স করব। জেরক্স করতে 10 টাকা দিয়েছি। আমি বললাম 10 টাকায় হবে, কিছু খাবি না, এবার 2টা পেজ করবো আর আমি কিছু খেয়ে নেব। ঠিক আছে। তা বললাম কোথায় যাবি জেরক্স করতে? বলে মনসাপাড়া। সাইকেল নিয়ে বেরোলো। তারপরে জেরক্স করে বাড়ির দিকে আর আসলো না। অ্যাডমিট সব এনেছে। এই রাস্তাটা ধরে চলে গেছে। রাস্তাটা জুড়ে পারলো না। সেটাই তো, ওকে প্রিপারেশনও ভালো, সব দিকে ভালো, কি মাথায় ওর হলো আমি বুঝতেই পারছি না। কোথায় যেতে পারে জানি না। থানায় সব খবর আছে, পুলিশ সব বাড়িতে এসেছে, ছেলে সব হয়েছে। পুলিশ তো খুঁজছে ছেলেটাকে। ভালো রেজাল্ট করে, তা আমার ছেলেটাকে মনে হচ্ছে কেউ আটকে রেখেছে, নাহলে ও পরীক্ষাটা বসতে, ভালো স্টুডেন্ট, পরীক্ষাটা বসতে পারলো না। আমার এটাই ইয়ে লাগছে। কি করে বলবো বুঝলে না, সেটা না, নাহলে ও কি করে কোথাও গেছে কি বুঝতেই পারছি না। সব আত্মীয় স্বজন আমার বাড়িতে এসেছে। না সন্দেহ বলতে সব পুলিশ জেরা করেছে, কিন্তু কিছুই না। আমার ছেলে হ্যাঁ সেরকম তো না, ছেলে না পড়াশোনায় ভালো, রোল নাম্বার 2। হ্যাঁ ওকে পড়াশোনায় আপনি আঁকা টাকা দেখলে আপনি বুঝতে পারবেন আমার ছেলে কিরকম ছিল। পাড়ার সবাই জানে আমার ছেলে কিরকম। অমল সরকারের তরফ থেকে কি জানানো হচ্ছে সেটাও শোনাবো আপনাদের। একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, মেয়ে জেরক্স করতে গেছিল? মেয়ে বড়। কিভাবে নিখোঁজ হয়ে যায় আপনার ছেলে? জেরক্স করতে গিয়ে তারপরে আর সে বাড়ির দিকে ফেরেনি, সাইকেল নিয়েই গেছে। আজকে রবিবার গেছে, সোমবার মঙ্গলবার 3 দিন হলো। রবিবার কখন বেরিয়েছে? রবিবার সন্ধ্যে 7টার সময়। তারপরে আর বাড়ি ফেরেনি। এখন মানে কোথায় আছে, কিভাবে আছে, সেটাই তো এখন চিন্তার বিষয়। কেউ কি পরীক্ষা সন্দেহ করছেন আপনার ছেলেকে কেউ আটকে রাখতে পারে, বা কোনো স্টুডেন্টের সঙ্গে কি কোনো হয়েছিল, ঘটনা ঘটেছিল? না সেরকম কোনো ঘটনা ঘটেনি। এত ভালো স্টুডেন্ট, এবার হয়তো পরীক্ষাটা যাতে না দিতে পারে সেই জন্য সেটাও একটা মনের মধ্যে একটা সেটাই প্রশ্ন জাগছে। কাদের নিয়ে প্রশ্নটা যাচ্ছে?
কাউকে নিয়ে কি প্রশ্ন যাচ্ছে? হ্যাঁ, কোনো মানে দুষ্কৃতিকারী বা কোনো বন্ধু বান্ধবের মধ্যেও, কিন্তু সেটা তো মানে পরিষ্কার হওয়া যাচ্ছে না। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, মাধ্যমিক পরীক্ষার্থী যুবক রবিবার সন্ধ্যাবেলায় জেরক্স করতে গিয়ে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। প্রায় 72 ঘন্টা হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। স্বাভাবিকভাবেই সেই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ির পরিবারের সদস্যরা যেমন চিন্তিত, উদ্বিগ্ন, ঠিক সেভাবেই তার যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের উপর একটা বড় প্রশ্নচিহ্ন চলে আসলো। অর্কদ্যুতি সরকার হালি শহরের বীজপুর বিধানসভার অন্তর্গত হালি শহরের মনসাতলার বাসিন্দা। গত রবিবার সন্ধ্যাবেলায়, অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে 7:30 নাগাদ তিনি বাড়ি থেকে বেরোন এবং বাড়ি থেকে বলে যান যে তিনি তার যে ইতিহাস পরীক্ষা, সেই ইতিহাস পরীক্ষার কিছু সাজেশন তিনি জেরক্স করবেন, এবং এই বলেই বাড়ি থেকে বেরোন। সাইকেল নিয়ে বেরোন, মায়ের কাছ থেকে মাত্র 10 টাকা নিয়ে বেরিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সে বাড়ি ফেরেনি। তো স্বাভাবিকভাবেই তার পরিবারের লোকজন চিন্তিত, এবং পরের দিন অর্থাৎ সোমবার থেকে তার মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সোমবার মঙ্গলবার পরপর 2 দিন সে কিন্তু পরীক্ষা দিতে যেতে পারেনি। বাড়ির পরিবারের সদস্যরা যারা বলছেন, তার মা কিংবা বাবা, তারা যেটা বলছেন যে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, কারণ ক্লাসে তিনি 1 থেকে 2 নম্বর রোল, অর্থাৎ কখনো প্রথম কখনো তিনি দ্বিতীয় হতেন। তো স্বাভাবিকভাবে তিনি অত্যন্ত মেধাবী এবং স্কলারশিপের ছাত্র। তো স্বাভাবিকভাবেই তাদের যেটি সন্দেহ হচ্ছে যে একটা জলজ্যান্ত মানুষ, প্রায় 16 বছর, 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার এরকম একটি মানুষ নিজের ইচ্ছা থেকে তিনি পরীক্ষা দেবেন না, এমনটি নয়। সম্ভবত কেউ বা কারা তাকে হয়তো জোর করে আটকে রেখেছে বা কিডন্যাপ করে নিয়ে গেছে। যেহেতু ও মেধাবী ছাত্র, সে যাতে মেধাবী মানে পরীক্ষা না বসতে পারে, তার যাতে পরীক্ষাটা ভণ্ডুল করে দেওয়া যায়, এরকম কোনো উদ্দেশ্য নিয়ে কোনো একজন বা কোনো কেউ বা কারা তাকে এরকম আটকে রেখেছে, এরকমটাই তার সন্দেহ। কিন্তু মা বাবার মন স্বাভাবিকভাবেই মানছে না, এবং গত রবিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। এলাকার যে সিসিটিভি, সেই সিসিটিভি ফুটেজও দেখা গেছে যে ওই পাড়ার মোড়ে, মানে অর্থাৎ সাইকেল নিয়ে বেরিয়ে যায় এবং জেরক্স দোকানের ওখানে যে একটি মোড় আছে, সেই মোড়ে দেখা গিয়েছিল, কিন্তু তারপর থেকে আর দেখা যাচ্ছে না। তো তারপরেই অনেক খোঁজাখুঁজি হয়েছে। সোমবার দিন সকালবেলায় বীজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশও তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি। এবং স্থানীয় যে জনপ্রতিনিধি, তাকেও বিষয়টি জানা হয়েছে, তিনিও যথেষ্ট উদ্বিগ্ন। তিনিও পুলিশের সাথে কথা বলেছেন, পুলিশকে অনুরোধ জানিয়েছেন যে তারা যাতে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায় এবং ছেলেকে জায়গায় খুঁজে বের করে, কিন্তু এখনও পর্যন্ত খুঁজে বের করা হয়নি। এবং তাদের বারবার করে মা ডলি সরকার কিংবা বাবা, তারাও বারবার করে জানাচ্ছেন যে ছেলে অত্যন্ত মেধাবী, অত্যন্ত পড়াশোনা অত্যন্ত ভালো, এবং কারোর সঙ্গে শত্রুতা আমি এমনটাও নয়, পাড়ার ব্যক্তিগত শত্রুতা সেটাও নয়। তাহলে কেন তাকে মানে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল? তার পরিবারের সদস্যরা বা বাবা মা যেটি বলছেন যে হয়তো যেহেতু মেধাবী ছাত্র, যেহেতু পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, স্বাভাবিকভাবেই কেউ বা কারা তাকে আটকে রেখেছে যাতে সে পরীক্ষা না দিতে পারে। তো সব মিলিয়ে যথেষ্ট চাঞ্চল্য আমরা দেখলাম যে গতকালও যখন এই খবরটি সামনে আসে, সংবাদ মাধ্যমের কর্মীরা যায় এবং বাড়িতে গিজগিজ করছেন লোক, তারা সবাই চিন্তিত এবং তারা সকলেই পরিবারের পাশে আছে, আশ্বাস দিচ্ছে এবং পুলিশের সাথে যোগাযোগ রাখছে। পুলিশও তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ। তো স্বাভাবিকভাবেই পরিবারের লোকেরা যথেষ্ট উদ্বিগ্ন। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে তার ভবিষ্যতের উপর একটা বড় প্রশ্ন ছিল, কারণ যেহেতু সামনের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, এখনও পর্যন্ত 2টো পরীক্ষা দিতে পারেনি। তো এই বছর আর পরীক্ষা দেওয়া সম্ভব কিনা সেটাও বাবা মা বুঝে উঠতে পারছেন না। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।